আসসালামু আলাইকুম এভরিওয়ান, বন্ধুরা সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি, সকালে ব্রেকফাস্ট দিয়ে। আসলে প্রতিদিন কিছু না কিছু তো ব্রেকফাস্টে বানাতে হয়, না হলে ব্রেড ছাড়া আর কিছু তো পাওয়া যায় না। তো আজকে হচ্ছে সকালবেলা পরোটাটা রেডি করে নিচ্ছি। আগে থেকে ডোটা রেডি করে রেখেছিলাম, এখন শুধু বেলে বেলে রেডি করে নেব। তো তাপাতে দিয়েও দিয়েছি। এখন বেশিরভাগ সময় দেখা যায় কি সকালবেলা বাচ্চারা তেমন কিছু খেতে চায় না, তবুও যেহেতু স্কুলে যাবে খালি পেটে তো পাঠানো যায় না, যার কারণে কিছু না কিছু খেয়ে অল্প কিছু খেয়ে হলেও স্কুলে দিয়ে আসি। তো পরোটা এপিট ওপিট ভালো করে সেঁকে নিচ্ছি। এভাবে আমি প্রথমে আগে পরোটাটা ভালো করে ছেঁকে নিই, তারপরে তেল ভাগি যেটা দেওয়া দরকার ওটা দিয়ে দিই। তেল দিয়ে দিচ্ছি চারপাশে। এখন এবার ছেঁকে নেব উল্টিয়ে পাল্টিয়ে। আমার কাছে পরোটাটা চায়ের সাথে খাওয়া হয় বেশিরভাগ সময়ে, ঝুলের সাথে কম খাওয়া হয়, কারণ বাচ্চারা তেমন একটা পছন্দ করে না। আমারও পরোটা খেতে অনেক ভালো লাগে। সকালবেলার নাস্তায় একটু ভালো করে নাস্তা করলে ভালো লাগে, সেটা পরোটা হোক রুটি হোক, কারণ 10টার আগে তো আর কোনো কিছু খাওয়া হয় না, কারণ বাসার কাজগুলো একটার পর একটা কন্টিনিউয়াসলি করে নিতে হয় গুছিয়ে, না হলে ভালো লাগে না, এলোমেলো সব কিছু। তো কলতে দুই একটা পরোটা আমি ভেজেও নিয়েছি। এখন কমপ্লিটলি রেডি করে টেবিলে দিয়ে দিব। বাচ্চারা খেয়ে ফেলেছে, ওরা রেডি হয়ে নিচ্ছে। আমি নাস্তা করতে বসে গেছি, নাস্তাকে স্কুলে দিয়েও আসবো। আজকে কোনো কাজও করতে ইচ্ছে করতেছে না, সকালে উঠতেও ইচ্ছে করতেছে না, কোনো কাজও করতে ইচ্ছে করতেছে না, ইচ্ছে করতে বসে থাকে, কথাও বলতে ইচ্ছে করতেছে না। মাঝে মাঝে এমন লাগে শরীরের মধ্যে, জানি না কীরকম লাগে, ইচ্ছে হয় সব কিছু ছেড়ে এক জায়গায় গিয়ে কতক্ষণ সময় কাটিয়ে আসি। মনে হলে ওকে যাওয়া যায়, কারণ নিজের সংসার নিজের সব কিছু সব এলোমেলো হয়ে থাকবে, তার কারণে খারাপ লাগলেও ওটা ভিতরে রেখে আবার নিজের সংসারের কাজগুলো সুন্দর করে গুছিয়ে নিতে হয়, যেহেতু বাচ্চা স্কুল থেকে চলে আসবে। তো 8টার পর দেখতেছি এমন খরা রোদ উঠেছে, অনেক গরমও পড়তেছে, যার কারণে মশলাগুলো একটু রোদে শুকাতে দিচ্ছি। বৃষ্টির কারণে কেমন জানি হয়ে গেছে, আর অনেক দেরিও হচ্ছে, শুকাতে দেওয়া হয়েছে কোরবানির আগে, আর এর মধ্যে একটু রোদও লাগানো হয় নাই, যার কারণে এগুলো একটু সবগুলা গরম মশলা, এলাচ, লং, দারচিনি, জয়ত্রী, জয়ফল সবগুলো একটু রোদের মধ্যে দিয়ে দিব। জিরা, সেই সাথে অল্প সুজিও ছিল, ওগুলোও একটু রোদে দিব। মাঝে মাঝে না এই ধরনের সব কিছু রোদের মধ্যে দেওয়া দরকার। চালের গুঁড়া, তারপর ডাল জাতীয় যা কিছু থাকে, মশলা সব কিছু রোদে দিলে কি হয়, ভালো থাকে, কোনো পোকাও আসে না। ঝাড়গুলা সবগুলা ধুয়ে নিব। এখন যেগুলোতে আমি মশলা রেখেছিলাম সব ঝাড়গুলা ধুয়ে রোদের মধ্যে শুকাতে দিব। সব ঝাড়গুলা ধুয়ে রোদে শুকাতে দিব। যেহেতু আজকে রান্না বান্নার কাজ নেই, তাই এই কাজগুলা বের করেছি। আবারও একটা কথা বলে রাখতেছি, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন, পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সারাদিন সংসারের কাজ আর বাচ্চা দেখাশোনা, বাচ্চাদের খেয়াল রাখা, ওদের পড়াশোনা, এগুলা করতে করতে না কেমন জানি মেজাজটা মাঝে মাঝে খিটখিটে হয়ে যায়, একদম ভালো লাগে না কোনো কিছু। আসলে যখন সংসারে হয়ে যায় না, বাচ্চারা স্কুলে চলে যায়, লেখাপড়া শুরু করে দেয়, তখন আর মায়েদের কোথাও যাওয়ার জন্য সময় হয় না, কারণ এই সময় হলে বাচ্চাদের পরীক্ষা, ওই সময় ওই বাচ্চার পরীক্ষা। যেহেতু আমার 3জনই লেখাপড়া করে, তো পরীক্ষা চলার সময় 3জনেরই একসাথে আগে পড়ে শুরু হয়ে যায়, যার কারণে একটু কষ্ট হয়ে যায়। কাজের ফাঁকে ফাঁকে না কিছু খেতে হয়। তো জাম্বুরা নিয়ে এসেছিলাম, ওগুলা ভালো করে খুলে নিয়ে নিচ্ছি, কারণ আমার বাসায় না এক একজনে এক এক রকম খেতে চাই। কেউ এমনি খেতে চায়, কেউ আবার মরিচ বা পেঁয়াজ এগুলো দিয়ে খেতে চায়। তো আমি প্রথমে খুলে নিয়ে নিচ্ছি, যার যেমন ইচ্ছা খেয়ে নেবে। এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে বের হয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে ফুচকা খেতে যাব। তো ফুচকা খেতে ফুচকা স্টলে চলে এসেছে দোকানের মধ্যে। দেখতেছিলাম কি আছে ফুচকা, দেখতেছি দই ফুচকা আর ঝাল ফুচকা আছে। তো 2 প্লেট ঝাল ফুচকা, 2 প্লেট দই ফুচকা অর্ডার করেছিলাম। ঝাল ফুচকা এসে গেছে, সবাই খাওয়া শুরু করে দিয়েছে। আসলে ফুচকা খাওয়ার সময় না ভিডিও করার মনে থাকে না। ঝাল ফুচকা খেতে খেতে যেহেতু দই ফুচকা চলে এসেছে, একসাথে খাওয়া হয়ে গেছে। আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।